স্যারকে আবার বলেছেন গুসমিদুল স্যার যে আপনি তো এর আগে এই একই কথা বারবার বলেছেন যে সময় দিয়েছেন 6 মাসে, এই 1 মাসের মধ্যে হয়ে যাচ্ছে, এটা তো বাস্তবায়ন হয় নাই। মানে সেই সময় স্যার বলেছেন যে এর আগে আমি টেক টিমের সাথে বা যারা ছিল দায়িত্ব কর্মকর্তা তাদের কথার বেসিসে আমাকে বলতে হতো। আর এখন যেহেতু আমি ইনচার্জ, আই অ্যাম ইনচার্জ, সেই হিসাবে আমি জানি আমি কখন এটাকে লঞ্চে যাচ্ছি, সবকিছু আমার হাতে, সেই হিসাবে আমি যেটা বলছি সেটা ঠিক আছে। তার মানে আমরা 5 মাস ইনশাল্লাহ, জুলাই সবাই আছি তো জুলাই পর্যন্ত। অবশ্যই অবশ্যই। স্যার গুসমিন্দুল স্যারকে বলেছেন যে গ্র্যান্ড রিপোর্ট কি, মানে আমরা গ্র্যান্ড বলতে কি বুঝি, মাঠ মাঠ পর্যায়ে কি অবস্থা, রুট পর্যায়ে, গ্র্যান্ড পর্যায়ে। তো একবার রুট পর্যায়ে কি অবস্থা, মানে আমাদের খবর নিয়েছেন যে আমাদের কি অবস্থা, সব ফাউন্ডারদের কি খবর, তাদের রিপোর্ট কি। তো তিনি প্রথমেই পরিবারের খোঁজ খবর নিয়েছেন আসিফুল স্যারের, যে সবাই কেমন আছে, বাচ্চারা বা ভাবিরা সবাই কেমন আছে। পরিবারের খোঁজ খবর নেওয়ার পরে স্যার গ্র্যান্ড রিপোর্টটা দিয়েছেন যে হ্যাঁ, মানে আসলে আমরা তো আসলে খুব ভালো নাই। তো গুসমিন্দুল স্যার যেভাবে কথা বলেন স্যারের সাথে, সেটা আসলে মনে হয় যে বন্ধুর সাথে কথা বলছে, মানে যেভাবে ভয়েসে কথা বলে আমার কাছে মনে হয় যে আমরা কোনোদিন স্যারের সাথে এইভাবে কথা বলতে পারবো না। উনি ডাইরেক্টলি বলছেন যে আমাদের অনপ্যাসিভ ফাউন্ডাররা খুব প্রাউড ফিল করে অনপ্যাসিভকে নিয়ে এবং তোমাকে নিয়ে, মানে স্যারকে নিয়ে। এবং কিছু কিছু বিষয় হচ্ছে কনফিউজ, আমরা কনফিউজ হয়ে আছি, আমরা 5-6 মাস ধরে কোনো আপডেট পাচ্ছে না কোনো রুট পর্যায়ে কোনো ফাউন্ডার, সেই জন্য কনফিউজ হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খবর পাচ্ছে। আসলে এটা আমাদের লঞ্চিং কবে হবে, আপডেট কি কি অবস্থায় আছে, এই বিষয়গুলো নিয়ে কনফিউজ হয়ে আছে। তাছাড়া অনপ্যাসিভকে তারা হৃদয়ে ধারণ করছে, অনপ্যাসিভ সাথে তারা থাকতে চাচ্ছে, অন্য কোনো কাজের মধ্যে তারা ইনভলভ হতে চাচ্ছে না। এবং অনপ্যাসিভই তাদের ক্যারিয়ার আছে, অনপ্যাসিভই তাদের সবকিছু আছে, এটাই হৃদয় ধারণ করে তারা আছে। এই বিষয়টা তিনি কিন্তু বারবারই বলছিলেন এবং বলছিলেন যে 5 বছর, 6 বছর, 5 বছর, 4 বছর, 3 বছর ধরে অনেকেই অনপ্যাসিভে আছে জড়িত, তাদের ইনকাম নাই, তাদের টাকা দরকার, অনেকে চাকরি নাই, অনেকে ব্যবসা নাই, কর্ম নাই। তো এই সময় সবাই জানতে চাই, সেটা হচ্ছে রুট পর্যায়ে, সেটা হচ্ছে আমরা ইনকাম কবে পাবো, আমাদের লঞ্চিং কবে হবে। এই বিষয়টা ডাইরেক্টলি স্যারকে প্রশ্ন করেছেন। তো স্যার তখন যে বিষয়টা গুসমিন্দুল স্যারকে বলেছেন যে দেখো, আমি যে প্রজেক্ট নিয়ে কাজ করছি সেটা হচ্ছে আমার ড্রিম প্রজেক্ট, এর বাইরে আমি কোনো কিছুই করবো না। অনপ্যাসিভ ছাড়া অন্য কিছুর ভিতরে আমার মনোযোগ নাই, অন্য কিছু আমি জীবন আর করবো না। আমি অনপ্যাসিভটাকেই আমি হৃদয় ধারণ করছি, এটাকে এই ড্রিম প্রজেক্টটাকে আমি বাস্তবায়ন করবো, এটা যেই কোনো মূল্যে আমি বাস্তবায়ন করবো। এর জন্য আমি যা কিছু করার আমি করে যাচ্ছি এবং নতুন টেক টিমের সাথে কাজ করছি। এই টেক টিম নতুন কেন, নিউ টেক টিম মানে নতুন টিমের সাথে কেন কেন কাজ করতে হচ্ছে, এই বিষয়টা গুসমিন্দুল স্যার জানতে চেয়েছেন। তখন স্যার কিন্তু বললেন যে তোমাকে আমি কিছু হিন্স দিই, বিস্তারিত না বলি, যে নতুন টিমের সাথে কেন কাজ করছি। অনপেশার সাথে কিছু আগলি হয়েছে, আগলি মানে হচ্ছে কুৎসিত, কিন্তু খারাপ নোংরা কাজ হয়েছে অনপেশার সাথে, কিছু কুৎসিত নোংরা মানে খুব খারাপ কাজ হয়েছে। সেই কাজটা হচ্ছে, আমরা সবাই জানি যেটা, যে আমাদের যাদের উপরে স্যার বিশ্বাস করেছিলেন, যাদেরকে বস বস করে ডাকতেন, তারা আমাদের 12টা বাজিয়েছে। সেই বিষয়ে আমরা সবাই জানি। আমি এই 5 বছরের যতটুকু ইনফরমেশন 50% শেয়ার করেছিলাম এদের সাথে, আর বাকিগুলো 50% শেয়ার করি নাই। মানে সব যে আমি দিয়ে দিয়েছি একবারে এই প্রোডাক্টের মধ্যে, তা দিইনি। আমি 50% শেয়ার করেছিলাম। আমার ভিতরে যে অভিজ্ঞতা আছে সেটা 50% শেয়ার করেছি, সেগুলো প্রোডাক্টগুলো সেভাবেই তৈরি হয়েছিল। এর ফলে থ্যাঙ্কস গড, আল্লাহকে ধন্যবাদ দিচ্ছেন যে থ্যাঙ্কস গড যে আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছে। যদি আমি পুরোপুরি সব দিয়ে ফেলতাম তাহলে বড় ধরনের খারাপ কিছু হয়ে যেত। তো আল্লাহকে তিনি ধন্যবাদ দিয়েছেন যে থ্যাঙ্কস গড যে আমাদেরকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, যে 50% ইনফরমেশনটা দেওয়াতে তারা আমাদের খুব বড় ক্ষতি করতে পারেনি। স্যার এটা খুব সুন্দরভাবে বলে দিয়েছেন যে আমি কাউকে ধোকা দিব না, আমি এই ড্রিম প্রজেক্টটা বাস্তবায়ন করে ছাড়বো এবং এটার সুফল আমরা সবাই পাবো এবং আমাদের লাইফ চেঞ্জ হয়ে যাবে। আর স্যার একটা জিনিস বলেছিলেন যে অনপেসিভে কাজ করার সাথে সাথে অন্য কোনো এমএলএম কোম্পানিতে অনপেস ফাউন্ডাররা কিছু ইনকাম করার জন্য কাজ করতে পারবে কিনা। তো স্যার এর ব্যাপারে বলেছেন যে এই বিষয়ে সতর্ক থাকতে হবে, কারণ যে অনপেসিভের একটা রেপুটেশনের ব্যাপার আছে, যে অনপেসিভের ফাউন্ডাররা এমন একটি জায়গায় কাজ করছে যেটা স্ক্যাম করছে। তাহলে মানুষ ভাববে কি যে অনপেসিভও স্ক্যাম করবে, যেহেতু ওই কোম্পানিতে আমাদেরকে অমুক ফাউন্ডার ডেকেছিল, তাহলে ওটাও খারাপ এটাও খারাপ। তো অনপেসিভে যাতে কোনো ব্যাড নিউজ না হয়, অনপেসিভের যাতে কোনো খারাপ কিছু না আসে, সেই কারণে বলেছেন সতর্ক থাকতে, কোনো স্ক্যাম প্রজেক্টে যেন আমরা না যাই সেই ব্যাপারে সতর্ক করেছেন। সেই হিসাবে বুঝতে পারছি যে অনপেসিভে যারা আছি তাদের কোনো কোম্পানিতে না যাওয়াই বেটার। আপনি একটা কাজ করেন না, আমাদেরকে আমরা একটা সিস্টেম দাঁড় করে দেন যেখান থেকে আপনার ওই সিস্টেম থেকে আমরা কিছু ইনকাম করি। এই 14 লক্ষ ফাউন্ডার আছে, এরা কিছু ইনকাম পেতে পারি, আমাদের সংসারটা চলবে, আমরা আর্থিক দণ্ডদশায় আছি, খারাপ অবস্থায় আছি, এটা আমাদের যাতে একটু লাঘব হয়। তো স্যার এই ব্যাপারে বলেছেন যে আমি চাইলেই আগামী কালকের মধ্যে একটি সিস্টেম দাঁড় করে দিতে পারি, কিন্তু আমি এটা করব না। আমি অনপ্যাসিভের বাইরে কোনো কিছুই করব না। আমি চাইলে করতে পারি, কোনো একটা সিস্টেম দাঁড় করে দিতে পারি, কিন্তু হচ্ছে আমি করবো না। অনপ্যাসিভের বাইরে আমি কোনো কিছুই ভাবছি না। অনলি ওয়ান গোল আমার অনপ্যাসিভের বাইরে কোনো কিছুই আমার ধ্যান ধারণার মধ্যে নাই। আমি সেগুলোর মধ্যে আমি কোনো সময়
কাউকে ডাকবো না, অন্য কিছুতে ইনভলভ করবো না। এখানে আমাদের অনপেজ শিপ যখন আমাদের অনপেজ যখন আসবে তখন সকলে লাইভ সেট হয়ে যাবে। স্যার এই কথাটা বলেছেন, অনপেজ শিপ যখন লঞ্চ হবে তখন সকল অনপেসিভিয়ান ফাউন্ডারদের লাইভ চেঞ্জ হয়ে যাবে, লাইভ সেট হয়ে যাবে। এই কথাটা স্যার উল্লেখ করেছেন। কুসুমুদ্দিন স্যার স্যারকে বলছেন যে অনপ্যাসিভ এবং এস স্যারকে আমরা সকল ফাউন্ডাররা ভালোবাসে, মন থেকে ভালোবাসে। তারা অনপ্যাসিভ ছাড়া কিছুই বুঝে না, অন্য কোথাও তারা যেতে চায় না, অনপ্যাসিভেই লালন করে, অনপ্যাসিভেই তারা শেষ পর্যন্ত থাকতে চাই, এখানে সফল হতে চাই। এসআরকে সবাই ভালোবাসে, এই কথাটা বারবারই উল্লেখ করেছেন। মাস বেটার, মানে আগে যা দেখেছি তার চাইতে মাস বেটার হয়ে অনপ্যাসিভ আসছে সামনে। এই বিষয়টা স্যার বারবার উল্লেখ করেছেন যে আগের চাইতে ফার বেটার। কেন 50% যেহেতু আগের প্রোডাক্টগুলোতে দেওয়া ছিল, এখন যেহেতু 100% স্যার এফোর্ট দিচ্ছেন আমাদের প্রোডাক্টগুলোতে, সেই হিসাবে আমরা এটা মাস বেটার হিসাবে আমরা পাচ্ছি অনপ্যাসিভকে, স্যার এটা উল্লেখ করেছেন। আর হচ্ছে স্যারকে অনুরোধ করছেন যে আমরা যখন দীর্ঘদিন আপনাকে না পাই বা কোনো পপ আপ না পাই, কোনো মেসেজ না পাই, তখন অনেকে কি হয় মানে কনফিউজ হয়ে যায়, আসলে একটু কষ্ট পায় ফাউন্ডাররা। তো এই বিষয়টা স্যারকে অনুরোধ করেছেন যে আপনি কি 15 দিন পর পর একটা পপ আপ বা একটা মেসেজ বা আপনি লাইভে এসে কি একটু কথা বলা যায় না, মানে বললে সবাই একটু শান্তি পায়, খুশি হয়। তো স্যার বলছে ঠিক আছে, আমি এটা দেখবো, আমি এটা দেওয়ার চেষ্টা করবো। স্যার এটা অভয় দিয়েছেন যে 15 দিনের পর পর একটা যদি কিছু হয়। একটা স্যার বলেছেন যে আমি যদি কোনো আপডেট পাই, কোনো ভালো কিছু খবর পাই, আমি তোমাকে আগে দিব। এটা সব শেষের দিকে কুসুমুদ্দিন স্যার যদি বলেছিলেন। একটা খুব মজার বিষয় হচ্ছে স্যারকে বলছিলেন, সেটা হচ্ছে সকল অনপ্যাসিভিয়ান ফাউন্ডাররা অ্যাডিক্টেড আপনার প্রতি, অনপ্যাসিভের প্রতি। এই জিনিসটা খুব মজা হয়েছে। তো স্যার বলছে তুমি কি বললে আবার বলো। তো বলছে অ্যাডিক্টেড। আমরা কি হয় না যে কোনো কিছুর প্রতি যদি আসক্ত হয়ে যায়, কেউ আছে যে ড্রিঙ্কস করতে করতে ড্রিঙ্কস ছাড়া থাকতেই পারে না, কেউ আছে যে প্রেমিকার সাথে কথা না বলে থাকতে পারে না, কেউ আছে যে চা খোর, মানে বলেন না যে এই নেশা সে ছাড়তে পারে না, কেউ আছে সিগারেট খায়, সিগারেট না খেলে তার মানে মাথা ঘুরে, ঘুমিয়ে আসে না। এই যে বিভিন্ন বিষয় যেটার উপরে অ্যাডিক্টেড, আমরা কিন্তু সবাই অ্যাডিক্টেড। একটু খেয়াল করে দেখেন যে আমরা যদি একদিন অনপ্যাসিভ মিটিং এ না আসি তাহলে কি হয়, আমাদের ঘুমই হবে না। অনেকেই বলেন যে ঘুমই হবে না অনপ্যাসিভ মিটিং এ না আসলে। তো এটা হচ্ছে অ্যাডিক্টেড। এই অ্যাডিক্টেড বিষয়টা যখন স্যার বলেছেন, বলছি যে এই অ্যাডিক্টেড তুমি কি বললে আবার বলো। তো কুসুমুদ্দিন স্যার বলছেন যে অ্যাডিক্টেড হয়ে গেছে সবাই অনপ্যাসিভের প্রতি, তোমার প্রতি। তো তখন স্যার বলছে যে আমি মানে স্যারটা এত প্রাউড ফিল করেছে যে মানে কোন লেভেলের মানুষ আমরা হলে, কি পরিমাণ পাগল হলে আমরা অ্যাডিক্টেড হতে পারি। স্যার এটা খুব প্রাউড ফিল করেছেন এবং আমাদেরকে খুব ভালো ভালো নিউজ দিয়েছেন যে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ভালো কিছু হবে, আপডেট সবার জন্যই ভালো কিছু আসছে এবং লাইফ সেট হয়ে যাবে, এই বিষয়গুলো বলেছেন। এবং যে বিষয়টার জন্য আমরা সবাই ওয়েট করছি, সেই বিষয়টা আমরাও ওয়েট করছিলাম, যেটা কুসুমুদ্দিন স্যার মাঝখানে বলছিলেন শেষের দিকে আমি জানাবো। তো আমিও শেষের দিকে জানাচ্ছি, সেটা হচ্ছে লঞ্চিং কবে হবে, মূল বিষয়টা। তো স্যার বলছেন যে লঞ্চিং কবে হবে, এটা এটা তোমরা এরকম ভেবো না যে দীর্ঘদিন সময় লাগবে, যে 1 বছর লাগবে, এটা ভেবো না, 6 মাস লাগবে, এটা ভেবো না। এই কথাটা কিন্তু আমাদের সম্ভবত মাটি স্যার এর আগে এক কথা বলেছিলেন, বা রেড ফান্ড এই কিছু দিন আগে, 10-15-20 দিন আগে এই ধরনের কথাটা আমরা শুনছিলাম। কিন্তু 1 বছর লাগবে, 6 মাস লাগবে, তার আগে লাগবে। একই কথা কিন্তু আজকে কুসুমুদ্দিন স্যারকে বলেছেন, সেটা হচ্ছে যে 1 বছর মনে করো না, মানে বিষয়টা আগে এইভাবে এনেছে, 1 বছর মনে করো না, 6 মাসও ভেবো না, তার আগেই হবে। তার মানে আমরা যদি তাই সর্বোচ্চ ভাবি, তাহলে 6 মাস যেতে হবে না, সর্বোচ্চ 5 মাস। তাহলে এটা যদি হয় ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, তা আমরা আশা করছি জুলাই মাসের মধ্যে হবে। যে কোনো কোম্পানি সারা ওয়ার্ল্ড ওয়াইড ফিজিক্যাল ইয়ার শুরু হয় হচ্ছে জুলাই 1 তারিখ থেকে। আপনারা যারা কর্পোরেট লেভেলে কাজ করেন, যে সারা পৃথিবীতে ফিনান্সিয়াল ইয়ারটা হচ্ছে জুলাই 1 তারিখ থেকে, আর ক্যালেন্ডার ইয়ার শুরু হয় হচ্ছে জানুয়ারি 1 তারিখ থেকে। জুলাই থেকে জুন এটা হচ্ছে অর্থ বছর। এই অর্থ বছরটা শুরু হয় ইন্টারন্যাশনালি জুলাই 1 তারিখ থেকে। আমার মন বলছে, আমি অর্থনীতি ছাত্র হিসেবে, একজন ব্যাংকের হিসেবে আমি মনে করছি যে জুলাই মাস থেকে আমাদের ফিজিক্যাল ইয়ার শুরু হচ্ছে। এসআরের কথাটাও ঠিক আছে যে 6 মাস লাগবে না, তার মানে 5 মাস লাগবে, আমি মনে করছি। তো আমি এইভাবে ব্যাখ্যা করছি, আমি কিন্তু একবারে আমি জাস্ট এসআরের কথাটাকে আমি একটু ব্যাখ্যা করলাম আমার মতো করে। তো ইনশাল্লাহ আমরা তার আগে অনেক কিছু দেখবো, আমাদের বিলিং অ্যাড্রেস, আমাদের ও ভেরিফাই, আমাদের ও ফাউন্ডার আসেনি এখনো। ও ফাউন্ডার না আসলে কিন্তু আমরা ইয়ে করতে পারবো না, অনেকে এখনো নেভিগেশন করতে পারে না, অনেকে ইকোসিস্টেম আসেন নাই, অনেকে আছে। আমি নিজেও 4জনের দায়িত্ব নিয়ে আছি। তো এই ধরনের অনেকেই আছেন, তাদেরগুলো ঠিক করতে হবে। কয়েকটা প্রোডাক্ট আসবে, সেগুলো 14 দিন ফ্রি ভার্সন হয়তো অনেক ব্যবহার করতে হতে পারে আবার। তো এই সব মিলে হয়তো 3-4 মাস আমাদের লেগে যাবে। সব মিলে ইনশাল্লাহ ফাইনালি লঞ্চিং এর জন্য আমরা অপেক্ষা করতে পারি এই 5 মাসের মধ্যে, মানে জুলাই ইনশাল্লাহ। এই ছিল আমার আপডেট। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।